পাক ভারত উত্তেজনার মধ্যে বাংলাদেশে পাকিস্তান আর্মি, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে গত কয়েকদিন যাবৎ পাক ভারত উত্তেজনাকর কথার খবর, বিশেষ করে ভারতের তরফ থেকে ভারতের স্বয়ং প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের ভূগোল বদলে দেবার কথা বলেছেন গত বৃহস্পতিবার। শুক্রবারে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে পাকিস্তানের মানচিত্র পাল্টে দেবে। পাকিস্তানের মানচিত্র কেন পাল্টে দেবে কিংবা কেন ভূগোল বদলে দেবে, প্রতিরক্ষা মন্ত্রী বলছেন পাকিস্তানের উস্কানিমূলক আচরণের কারণে। আবার পিওকে নিয়ে গত শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও মন্তব্য করেছেন যে অন্যায়ভাবে অবৈধভাবে পাকিস্তান এই ভূমিটা, পিওকেটা, পাক অধিকৃত পাক অকুপাইড কাশ্মীর, এই ভূমিটা দখল করে আছে পাকিস্তান, দখল করে আছে, দখলদারিত্ব কায়েম করেছে সেখানে, কিন্তু মানুষের জীবন মানের কোনো উন্নয়ন করতে পারেনি। যার কারণে গত এক সপ্তাহ যাবৎ মানুষ সেখানে রাস্তায় এবং নানা রকম পাকিস্তান থেকে ভারতকে নানা রকম উস্কানি অব্যাহত আছে। আর এই যখন অবস্থা, এবং অবস্থাটা এমন যে অপারেশন সিঁদুরের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত মে মাসে ভারত পাকিস্তানের জঙ্গি ঘাঁটি, অনেকগুলো জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল এবং ভারত কখনো ঘোষণা করেনি যে অপারেশন সিঁদুর বন্ধ হয়ে গেছে। সাময়িক হামলা, কোথাও কোনো স্থাপনায় হামলা করা থেকে বিরত আছে, কিন্তু ভারত বরাবর এই ইঙ্গিতটা দিয়ে আসছে যে অপারেশন সিঁদুর কিন্তু বন্ধ হয়নি, এটি চলমান আছে, সাময়িক স্থগিত আছে, এটি যে কোনো মুহূর্তে জারি হয়ে যেতে পারে। এই যখন অবস্থা পাক ভারতে, ঠিক তখন খবর আসছে যে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, পাকিস্তান আর্মি ঘন ঘন বাংলাদেশে আসছে, ইতিমধ্যে কয়েকবার এসে গেছে। আবার আজকে যখন 5 তারিখে কথা বলছি, 5 অক্টোবর, 6 অক্টোবর পাকিস্তান আর্মির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছেন। প্রথমত আমি বাংলাদেশের একজন মুক্তিকামী মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ, যে মানুষ আমি ব্যক্তিগতভাবে হৃদয় দিয়ে লালন করি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে। 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের যে ব্যথাটা আমি তীব্রভাবে অনুভব করি। এই যে আমার সেনাবাহিনী যে পাকিস্তানে বারবার যাচ্ছে, এই পরিবর্তিত নয়া বাংলাদেশে, ইউনুসের বাংলাদেশে, আমি এটা পছন্দ করছি না। কিংবা পাকিস্তান যে বারবার আসছে, এটা কিন্তু আমার ভালো লাগছে না। আমি বাংলাদেশের একজন জনগণ হিসেবে আমি আমার মতামত দেব যে আমি এই ঘন ঘন পাকিস্তানের বাংলাদেশে আসা বা বাংলাদেশ সেনাবাহিনীর পাকিস্তানে যাওয়া, আমি তীব্রভাবে এর প্রতিবাদ জানাই, তীব্রভাবে ঘৃণা জানাই একজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে। কারণ পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে হয়েছে এবং রক্তের সাগর বয়ে গেছে, সেই পাকিস্তানের সাথে কখনোই কোনো অতি পীড়িত হতে পারে না, অতি দহরম মহরম হতে পারে না। কিন্তু আজকের ইউনুসের বাংলাদেশে আমরা দেখছি কি, পাকিস্তানের সাথে বাংলাদেশের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আমার সেনাবাহিনী, যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের উপর ভিত্তির উপর গড়ে ওঠা সেনাবাহিনী, মুক্তিযুদ্ধকে ভুলে যেতে বসেছে সেনাবাহিনী। পাকিস্তানের সাথে এত দহরম মহরম কেন? পাকিস্তানের সাথে এত পীড়িত কেন? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি তীব্র প্রতিবাদ জানাই যে পাকিস্তানের খবরদারি এখানে হবে না। এবং পাকিস্তান যে বারবার আসছে, এই আশাটা আমাদের জন্য একটা বাড়তি বিপদের কারণ হতে পারে। পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ ভারত, অর্থনৈতিক সামরিক শক্তিতে পাকিস্তানের জন্য বিপদ। সেই সঙ্গে আমরা এই বাংলাদেশ অর্জনের পেছনে ভারতের অসামান্য অবদান রয়েছে। পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমাদের জয়ী হতে হয়েছে। এই যুদ্ধে আমাদের প্রধান অংশীজন ভারত বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র ধরবে না। কিন্তু আজকে যদি বাংলাদেশ পুরো পাকিস্তানের মতো অ্যাটিটিউড করে, তাহলে বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না। আজকে বাংলাদেশের এই যে নতুন বাংলাদেশের নতুন সরকার, গত 1 বছরে নেতিবাচক কথা বলে শেষ করা যাবে না, বাংলাদেশকে তলানিতে নেমে দিয়েছে এবং পাকিস্তান প্রীতি যে
পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করে জয়ী হয়ে স্বাধীন হয়েছি, সেই পাকিস্তান প্রীতি আজকে ভারতের জন্য, ভারতের কাছেও আমরা একটা টার্গেটেড কান্ট্রিতে পরিণত হব। পাকিস্তানে যে কোনো মুহূর্তে যেমন ভারত অপারেশন সিঁদুর চালাতে পারে, ঠিক ভারত তাদের পূর্ব ফ্রন্টে, পূর্বাঞ্চলে, পশ্চিমাঞ্চলে পশ্চিম পাকিস্তান, পূর্বাঞ্চলে যদি পূর্ব পাকিস্তান হিসেবে ট্রিট করে, কি করবেন? কিছু করতে পারবেন? কেউ সুরক্ষা দেবে আপনাকে? পাকিস্তান তো নিজেই বাঁচতে পারবে না, পশ্চিম ফ্রন্ট তো ধ্বংস হয়ে যাবে ভারত যদি অ্যাটাক করে। পূর্ব ফ্রন্টে কি হবে? পূর্ব পাকিস্তানে কি হবে? অবস্থাটা এমন যে ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের দিকেই যাওয়া হচ্ছে। একটি সংবাদ মাধ্যম বলছে যে, ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে একটি স্টোরি করেছেন ভারতের খ্যাতিমান সাংবাদিক চন্দন নন্দী। তিনি তার শিরোনামে বলছেন যে, পাকিস্তান সেনাবাহিনীর ডিজি জয়েন্ট স্টাফ লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হাবিব 6 অক্টোবর আগামীকাল ঢাকায় আসছেন। লেফটেন্যান্ট জেনারেল হাবিব, যিনি একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে বিবেচিত, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের একটি 4 সদস্যের দলের নেতৃত্ব দেবেন। মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের অধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এই সফরের সমন্বয় করছে। বাংলাদেশ ও পাকিস্তান সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক আরো গভীর করার অংশ হিসেবে একজন লেফটেন্যান্ট জেনারেল নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনীর 4 সদস্যের একটি দল 9 অক্টোবর পর্যন্ত 4 দিনের সফরে ঢাকায় আসবে বলে নর্থ ইস্ট নিউজ জানিয়েছে। নর্থ ইস্ট নিউজের তথ্য অনুযায়ী জয়েন্ট স্টাফের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হাবিব প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন, যার মধ্যে পাকিস্তান নৌবাহিনীর একজন কমোডর এবং মেজর পদমর্যাদার একজন স্টাফ অফিসার থাকবেন। বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগ, যা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের অধীনে কাজ করে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় সাধন করে। সশস্ত্র বাহিনী বিভাগ হলো বাংলাদেশের যে 3টা বাহিনী আছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এই সবগুলো বাহিনী নিয়ে একটি সশস্ত্র বাহিনী বিভাগ, যেটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ। এই সশস্ত্র বাহিনী যুদ্ধ পরিস্থিতির সময়ও একটি জয়েন্ট কমান্ড সেন্টারের ভূমিকা পালন করে। সশস্ত্র বাহিনী বিভাগ অপারেশন পরিকল্পনা, প্রশিক্ষণ, গোয়েন্দা সংস্থা, বেসামরিক সামরিক সম্পর্ক, প্রশাসন এবং সরবরাহ সম্পর্কিত বিষয়গুলিতে সমন্বয় সাধন করে এবং সরকারের অনুমোদন প্রদান করে। সরকারি কাগজপত্রে লেফটেন্যান্ট জেনারেল হাবিবের আগমনকে শুভেচ্ছা সফর হিসেবে বর্ণনা করা হয়েছে এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে, বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে লেফটেন্যান্ট জেনারেল হাবিব, যিনি বিশেষ বিনিয়োগ সুবিধা কাউন্সিলের মহাপরিচালক পদেও রয়েছেন, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে দেখা করবেন। যদিও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার সাক্ষাৎ হবে কিনা এটি এখনো জানা যায়নি। এই সফরটি বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে হবে এবং যার প্রধান হিসেবে দায়িত্বে আছেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যিনি চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন পাকিস্তান সফরে। এই সফরের পর একজন মেজর জেনারেলের নেতৃত্বে পাকিস্তান আইএসআই কর্মকর্তাদের 3 সদস্যের একটি দল ঢাকায় এসেছিল এবং বাংলাদেশের কিছু সীমান্ত এলাকাও পরিদর্শন করে। সেগুলো আপনারা জানেন যে পাকিস্তানের আইএসআই এর 3 সদস্য দল একটি ঢাকায় এসেছিল। এরপরও পাকিস্তান সেনাবাহিনীর অন্তত 2টি দল অত্যন্ত নিভৃতে, নীরবে, কোনো প্রকার প্রচার প্রচারণা ছাড়াই বাংলাদেশ সফর করে গেছেন। যাই হোক, এটি অন্ততপক্ষে স্পষ্ট যে পাকিস্তান সেনাবাহিনীর বাংলাদেশে ঘন ঘন আগমন ঘটছে, কখনো নীরবে, কখনো সরবে। আমি একজন বাংলাদেশী হিসেবে পাকিস্তানের এই ঘন ঘন আগমনকে আমি গ্রহণ করছি না। আমার মতো নিশ্চয়ই বাংলাদেশের বহু মানুষ গ্রহণ করবে না। পাকিস্তানি সরকারি পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে, উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব,
স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন পর্যায়ের ইতিমধ্যে সফর করে গেছেন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নানা রকম দহরম মহরম চলছে। চট্টগ্রাম বন্দর, করাচি বন্দর জাহাজ চলাচল শুরু হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে যে যখন ভারত পাকিস্তান উত্তেজনা বিরাজ করছে, আবারও যে কোনো সময় অপারেশন সিঁদুর চালু হয়ে যাবে, ঠিক সেই সময় বাংলাদেশ পাকিস্তান নিয়ে অতিপীড়িতে মজে গেছে। এই অতিপীড়িতে মজাটা বাংলাদেশের জনগণের জন্য কতটা ক্ষতির কারণ হতে পারে আপনি কল্পনা করুন। এই অঞ্চলের আপনি দেশগুলো যদি দেখেন যে ভারত, চীন, রাশিয়া সবাই এক, এবং এই অঞ্চল ইন্দো প্যাসিফিকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী কর্তৃত্ব কোথাও নেই, কোথাও দাঁড়াতে পারছে না। ভারতকে বন্ধু বন্ধু বলে আজকে ভারতেও দাঁড়াতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র, শুধুমাত্র পাকিস্তান ছাড়া। একই সাথে বাংলাদেশেও দাঁড়াবার চেষ্টা করছে। এই সব পরিস্থিতি বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। এই সফরগুলো এগুলো অবশ্যই বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। আমি বারবার বলছি যে যেখানে ভারত পাকিস্তান উত্তেজনা চলছে, সেখানে আমি বাংলাদেশে পাকিস্তানকে কেন গ্রহণ করছি এই মুহূর্তে অন্ততপক্ষে পাকিস্তান সামরিক বাহিনীর সফর নিষেধাজ্ঞা জারি বা নিষেধ করা উচিত ছিল, কিন্তু সেটি বাংলাদেশ করেনি। যাই হোক, আমাদেরকে ক্রমেই একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এর থেকে উত্তরণ কিভাবে হতে হবে এটা সময় বলে দেবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।